হযরত মাওলানা কুমিল্লা, হযরত মাওলানা ইমরান হোসেন কুমিল্লা, সাংগঠনিক সম্পাদক জাকের পার্টি যুব উলামা ফ্রন্ট কুমিল্লা সাংগঠনিক বিভাগ, খাদেম বিশ্বরীর কসরত মঞ্জিল পাক দরবার শরীফ ঢাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, বিশ্বলি ফরিদপুরি জিন্দাবাদ জিন্দাবাদ, খাজা বাবা ফরিদপুরি জিন্দাবাদ, জাকের পার্টি মহাপবিত্র বিশ্ববর শরীফ ওলি আল্লাহ যেখানে, আমরা আছি সেখানে, ওলি আল্লাহ যেখানে, আমরা আছি সেখানে, মিলাদ কিয়াম যেখানে, আমরা আছি, নবীর প্রেম যেখানে, আমরা আছি সেখানে, আহলে বায়াত যেখানে, আমরা আছি সেখানে, ফুলতলি যেখানে, আমরা আছি সেখানে, ফুলতলি যেখানে, আমরা আছি সেখানে। নারে তাকবীর, আল্লাহ, নারে তাকবীর। আল্লাহু আকবার। হুজুর করে মূল্যবান বক্তব্য পেশ করার জন্য সবরের অনুরোধ করা হচ্ছে। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. ঠিক করে এটা ওইখান থেকে إن الحمد لله إن الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته وعلماء أهل سنته وعلماء أهل سنته وأولياء ملته والعاشقين والذاكرين والحمد لله رب العالمين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. যারা পারুন আমার সাথে মহব্বত তেলাওয়াত করুন মা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما.
واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا إلى آخر الآيات. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. في شان حبيبه ومحبوبه ومخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا একটু জবান খুলে মোহব্বতে দুরূদ সালাম প্রেরণ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওই রাজার রাতের হাওয়া যাও রে উড়ে মদিনা এই গোলামদের সালাম দিও দয়াল নবীর রওয়াজায় আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যেখানে থাকো যেথায় থাকো ও ভাই নবীজির দরদ ভুইল না আমার নবীজির দরদ না ভুলিলে নবীজিও তোমায় ভুলবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা দিদার চায় কাঁদো বাবা দিদার কাঁদো বাবা হওনা নবীর দেওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি বলেন জালালুদ্দিন সুয়ুতি
75 বার দেখলা নবীজি এতবার দেখিবার পরে এতবার দেখিবার পরে টিফিতে তাহারে মিটল না মদিনা মদিনা আশক মুমিনের ঠিকানা বলো মদিনা মদিনা আশক মুমিনের দিদার চায় কাঁদো বাবা দিদার কাঁদো বাবা হও না নবীর দেওয়ানা মদিনা মদিনা আশক মুমিনের নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বলেন নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইল পাশে যাইয়া তোমরা দেখো না মদিনা মদিনা আশক মুমিনের ঠিকানা বলো মদিনা আশক মুমিনের লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বাইরে বহু দৌড়ে মদিনা আমরা কেমন গো যাব জানি না বলেন বহু দৌড়ে মদিনা আমরা কেমন গো যাব জানি না আমার মুর্শিদ জানে ঠিকানা বাইরে মুর্শিদ জানে ঠিকানা আমরা যাব সোনার মদিনা পড় লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বাইরে নবীর দরদ ভুইল না বাইরে মা বাবার খেদমত সাইর না বলেন নবীর দরদ ভুইল না বলেন মা বাবার খেদমত সাইর না বাইরে নবীর দরদ না ভুলিলে নবীর দরদ না ভুলিলে নবীজি তোমায় ভুলবে না পড় লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু জিকির করেন আল্লাহ 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 Allah 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 ay Muhammad kamne wala ay re amar buke ay Allah 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 ay Muhammad kamne wala ay re amar buke
বুকে আয় ডাকড়ে তোর এই গোলাম ডাকড়ে তোর এই গোলাম শান্তি দাও মোর কলে যায় আয় মোহাম্মদ কমলে ওয়ালা আয় রে আমার বুকে আয় আয় মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ তুলিতেছে ফুলের কলি ফকির দরবেশ বাদশাহ তুলিতেছে ফুলের কলে কান্দাহ লইয়া বিকার চলে কান্দাহ লইয়া বিকার চলে বাস করে সেটাই গাছতলায় আয় মোহাম্মদ সাল্লাল্লাহু আয় রে আমার বুকে আয় আয় মোহাম্মদ কামলেওয়ালা আল্লাহ 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 মদিনা মদিনা বলে মালা পড়েছি গলে মদিনা মদিনা বলে মালা পড়েছি গলে কবে যাব পাক মদিনা কবে যাব পাক মদিনা স্বপ্নে এসে বলেন না আয় মোহাম্মদ সাল্লাল্লাহু আয় রে আমার বুকে আয় আয় মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ 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 আমরা অতম কপাল বন্ধু না পাইলাম মদিনার গন্ধ আমরা অতম কপাল বন্ধু না পাইলাম মদিনার গন্ধ আপন ভেবে তুলে নেন গো উম্মত ভেবে তুলে নেন গো জান্নাতে বলবো আয় মোহাম্মদ কামলে ওয়ালা আয় রে আমার বুকে আয় আয় মোহাম্মদ সাল্লাল্লাহু আয় রে আমার বুকে আয় আল্লাহ 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 ও দয়াল নবী গো তুমি আমার হইয়া গো কান্দাগারে বলেন ও দয়াল নবী গো তুমি আমার হইয়া গো কান্দাগারে আল্লাহ 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 তোমার নামে অকুল গঙ্গা তোমার নামে অকুল গঙ্গা বাসাইলাম প্রেমের তরি তুমি আমার হইয়া গো কান্দাগারে আল্লাহ 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 নাই সাধন বোজন গো নাওবে নাই সাধন বোজন কে দাও নাসে কে দান দিয়া রাখবো গো তোমার মাওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 নাই সাধন বোজন গো নাওবে নাই সাধন বোজন কে দাও নাসে কে দান দিয়া রাখবো গো তোমার মাওয়ান তাই তো আমি দিবানিশি
তাই তো আমরা দিবানিশি তোমার প্রেমের ভিখারি তুমি আমার হইয়াও গো কান্দাগারি মাইয়ার নবী গো তুমি আমার হইয়াও গো কান্দাগারি আল্লাহ 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 যেই দিন হইতে বান্ধবের হারায়া আমি সেই দিন হইতে পাগল বেশে গরি গো সারায়া আর যেই দিন হইতে মুর্শিদের হারায়া সেই দিন হইতে পাগল বেশে গৌরী গৌসারায়া আর লোক সমাজে মন্দ শুনি আমি লোক সমাজে মন্দ শুনি হইলাম আমি অপমান তুমি আমার হইয়া গো কান্দাগারি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগানা উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه কালিমা তাওহীদ আরশে লেখা আছে মুহাম্মদ বানাতে আকা এর বন্ধুর পাশে বন্ধু বসায় আমার আল্লাহর পাশে হাবিব বসা কানে মাতে আছে প্রমাণ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসামিহি সাল্লু আলাইহি नहीं तो जहाने ये मिसाल मुहम्मद जमाल खुदा है कमाल मुहम्मद बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع صفاته صلوا মুআজ্জিজ মুহতারাম অধ্যক্ষর আয়োজিত শাহেনশাহ তরিকত হযরত মাওলানা শাহ সুফি খাজা বাবা ফরিদপুরি নকশবন্দি মুজাদ্দিদি কাদ্দাসা সিরহুল আজিজ সাহেবের ও সকল মুর্দাগানের ইসালে সওয়াব উপলক্ষে যাদের পার্টি পয়লা বাৎসরিক আজমুসান ইসলামিক জলসা ঐতিহ্যবাহী হামিদপুর মালদার বাড়ি সংলগ্ন মাঠ অধ্যকার আজমুসান ইসলামিক জলসার সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ মুসাব্বির মিয়া সাহেব 2 নং ওয়ার্ড মেম্বার অধ্যকার আজমুসান ইসলামিক জলসার সহ সভাপতি জনাব মোহাম্মদ শহীদ মিয়া সাহেব হামিদপুর অধ্যকার মাহফিলের যিনি আমার পূর্বে আপনাদের সামনে মূল্যবান কোরআন এবং হাদিস থেকে আলোচনা রাখলেন চুনারঘাট হবিগঞ্জ কৃতি সন্তান আজকের মাহফিলের বিশেষ অতিথি হযরত মাওলানা নাসিরউদ্দিন আখন্দি সাহেব
অন্ধকার মাহফিলের যিনি মাগরিব থেকে এশার পর্যন্ত সালাতুল মাগরিবের জামাত থেকে এশারের জামাত পর্যন্ত আপনাদেরকে নিয়ে তরিকতের তালিম তালকিন দিলেন এবং কোরআন হাদিসের আলোচনা করলেন। আজকের বিশেষ বক্তা জাকেরপাড়ির অন্যতম সহযোগী সংগঠন জাকেরপাড়ি তোলাবা ফ্রন্টের সম্মানিত কেন্দ্রীয় কোষাধ্যক্ষ হাফেজ মাওলানা ফয়সাল আহমদ সাহেব, ঢাকা তোলাবা ফ্রন্ট খাদেম বিশ্ব জাকের মন্দির, আমন্ত্রিত মঞ্চে এলাকার সুনামধন্য ওলামায়ে কেরাম, আগত এই হামিদপুর মালদার বাড়ির আশেপাশে থেকে ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাইয়েরা, আমার জাকের ভাইয়েরা, আশিকিন ভাইয়েরা, মুহিব্বিন ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, যে যেখান থেকে আমার মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আপনারা জিন্দা না মুর্দা? আরো আসতে বললেন, জিন্দা না মুর্দা? তো জিন্দা মানুষের আওয়াজ এত ছোট হয় আমার জানা নাই। কারণ আমরা যখন এই হামিদপুর মালদার বাড়ি অথবা হামিদপুরের এলাকার আশেপাশে কোনো কবরস্থান থাকে অথবা গোরস্থান থাকে, গোরস্থানের পাশে দিয়ে যখন আমরা হেঁটে যাই, তখন আমরা কবরবাসীদেরকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর, বলি কি বলি না? কবর থেকে কোনো আওয়াজ আসে না। আসে? এর মানে আমরা বুঝলাম কবরে যারা আছে তারা হলো মুর্দা। তারা কি? মুর্দা। তারা আলমে বর্জকে চলে গেছে, তারা হলো মুর্দা। আমরা দুনিয়াতে যারা জীবিত আছি আমরা হলাম জিন্দা। কথা বলেন ঠিক কিনা? তো জিন্দা মানুষকে যখন আমি সালাম দিলাম, সালাম দেওয়া হলো সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। যেই ব্যক্তি ওয়াজিব তরক করে তার আমল নামার মধ্যে কবিরা গুনাহ লেখা হয়। কি লেখা হয়? আওয়াজ দেন না বাবা, কি লেখা হয়? কবিরা গুনাহ লেখা হয়। আপনারা কি গুনার জন্য বসছেন না নেকের জন্য বসছেন? নিঃসন্দেহে আজকে আপনারা এই হামিদপুর মালদার বাড়ির সংলগ্ন ময়দানে আপনারা নেকের উদ্দেশ্যে আমলের নিয়তে আপনারা বসেছেন। কথা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। আমরা অনেক সময় রাস্তাঘাটে অনেক ময়মুরব্বীদেরকে সালাম দেয় অথবা অনেক এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল শিক্ষিত সমাজকে আমরা সালাম দেয় অথবা এলাকার উপজেলার কোন সরকারি কর্মচারীদেরকে যখন আমরা সালাম দেই, আসসালামু আলাইকুম, এইভাবে মাথা নাড়ায়। নাড়ায় কি নাড়ায় না? মনে হয় তার মাথার মধ্যে 10-15 জনের ঠাড়া হচ্ছে। কথা বলেন, সালামের জবাব দেয় না। আছে না এরকম লোক? কথা বলেন, আছে না? আবার যদি আমি জিজ্ঞেস করতে যাই যে আমি আপনাকে সালাম দিলাম, আপনি উত্তর দিলেন না, কই বেড়া তোর কি জানাই উত্তর দিতে হবে? কয় কি কয় না? আছে না এরকম? সালাম দিলে জান্নাতের মালিক হওয়া যায়। সুবহানাল্লাহ। কিসের মালিক? আরো যেরকম জান্নাতের মালিক। আল্লাহর হাবিব হাদিস শরীফে ইরশাদ ফরমান, আসসালামু কাবলাল কালাম, আগে সালাম তারপরে কালাম। আগে সালাম। এক মুসলমান আর এক মুসলমানের সাক্ষাৎ হলে আগে কি দিবে? সালাম আদান প্রদান করবে, তারপরে কাবলাল কালাম অর্থাৎ তাকে জিজ্ঞাসাবাদ করবে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো মুসলমানদের ইমানি দায়িত্ব। কি দায়িত্ব? ইমানি দায়িত্ব। তাহলে সালাম দিলে কিসের মালিক হওয়া যায়? আওয়াজ দিয়ে বলেন কিসের মালিক? ইসলামের চতুর্থ খলিফা শের খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহু, আপনারা নাম শুনছেন? কথা বলেন, নাম শুনছেন? যিনি হলেন আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী। কথা বলেন ঠিক কিনা? ইমাম হাসান, ইমাম হুসাইন, জান্নাতের যুবকদের, জান্নাতের নওজওয়ানদের সরদার, ওনাদের আব্বাজান। কথা বলেন ঠিক কিনা? আখিরি পয়গম্বর রাহমাতাল লিল আলামিনের জামাতা শের খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহু। কথা বলেন ঠিক কিনা? তো শের খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহু যখন মসজিদে নববীর মধ্যে প্রবেশ করতেন, আলীর আগে কেউ মসজিদে নববী প্রবেশ করতে পারত না। এবং আলী মসজিদে নববীর মধ্যে প্রবেশ করে ফজরের নামাজ শেষ হইতে দেরি না হইতে আলীর আগে মসজিদে নববীর মধ্যে কেউ সালাম দিতে পারত না। জোরে কর না সুবহানাল্লাহ। আলী কাকে সালাম দিত? শের খোদা আলী সালাম দিত
সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জোরে কন্না সুবহানাল্লাহ। এইভাবে যখন প্রত্যেক দিন প্রতিনিয়তে আলীর আগে কেউ আবু বকরকে সালাম দিতে পারে না, একদিন ঘুমের ঘরে হযরতে আলী স্বপ্ন দেখতেছেন, কে যেন আলীকে ডেকে বলতেছে, এরে আলী, আগামী দিন ফজরের নামাজের পরে যে সর্বপ্রথম সালাম দিবে তাকে আল্লাহ পাক 8টা জান্নাত দান করবে। জোরে করে সুবহানাল্লাহ। কয়টা জান্নাত? 8টা জান্নাত। 8টা জান্নাত। আচ্ছা, এই হামিদপুরের কোন মুসলমানকে যদি বলতো স্বপ্ন যুগে যে আপনি আগামী দিন ফজরের নামাজের পরে হামিদপুর কেন্দ্রীয় মসজিদে নামাজের পরে যে সর্বপ্রথম সালাম দেয় সে 8টা জান্নাতের মালিক হবে, এ চিন্তা করলো যে রাত্রে 3টার সময় যায় ফজরের আগে যায় বসে থাকতে মসজিদে। কথা বলেন ঠিক কিনা? সে কাউকে এই সুযোগ দিল না? দিল? কথা বলেন, সুযোগটা দিবে? কাউকে দিবে না। শের খোদা আলী চিন্তা করছে, আমার সেই ইসলামের ত্যাগ প্রতিজ্ঞা ভালোবাসা, আমার সেই প্রথম কালেমা পড়নেওয়ালা মুসলমান আর কেউ নয়, তিনি হলেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কন্না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, শের খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহু যখন এই স্বপ্ন তিনি দেখলেন, পরের দিন সকালবেলা তিনি মসজিদ নববীর ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর হাবিব সরকার দো আলম মদিনার কামলিওয়ালা নবী যখন মসজিদ নববীর মধ্যে প্রবেশ করে, ইমামতি শেষ করে আমার নবী রাহমাতাল লিল আলামিন যখন বাইরে হবেন, হযরত আলী প্রত্যেকদিন ফজরের নামাজের পরে খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে তিনি সালাম দিলেন না। সালাম দিতে দেরি হওয়ার কারণে সাইয়েদনা আবু বকর হযরত আলীকে সালাম দিয়ে সরাসরি নবীজির কদম মুবারকে চলে গেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতাল লিল আলামিন কদম মুবারকে যায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেকদিন ফজরের নামাজের পরে গো নবী আলী আমাকে সালাম দেয়, সালাম দেয়। আমি আপনার সাহাবী আলীর মনে কি এমন দুঃখ দিলাম, কি এমন ব্যথা দিলাম, যেই ব্যথার কারণে হযরত আলী আমাকে আজকে ফজরের নামাজের পরে সালাম দেয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার মাধ্যমে আমি জানতে চাই। আমার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আলী রে, এ আলী, আবু বকর কি তোমার মনে কোনো কষ্ট দিছে না? আলী, কেন তুমি আবু বকরকে সালাম দাও নাই? কারণটা কি? হযরত আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গেল রজনীতে কে যেন আমাকে ঘুমের ঘরের মধ্যে সে বলে গেল, আলী, আগামী ফজরের নামাজের পরে যে সর্বপ্রথম সালাম দিবে তাকে আমার আল্লাহ 8টা জান্নাতের মালিক বানায় দেবে। শের খোদা আলী চিন্তা করলো, এই 8টা জান্নাতের মালিক ইসলামের প্রথম খলিফা সাইয়েদনা আবু বকর ছাড়া আর কেউ হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মুহূর্তে আমি স্বপ্নটা দেখেছি, আমি হিসাব কিতাব মিলে দেখলাম আমার ভাই আবু বকর ছাড়াই জান্নাত প্রাপ্ত হওয়ার মালিক আর কেউ নেই। এই জন্য আমি আমার ভাইয়ের আবু বকরের সামনে গেলাম। আমার সালাম দেওয়াতে দেরি হওয়ার কারণে আমার ভাই আবু বকর আমাকে সালাম দিল, আর এই সালামের বিনিময়ে আল্লাহ পাক আমার ভাই আবু বকরকে 8টা জান্নাতের মালিক বানায় দিয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ। সালাম দিলে কিসের মালিক হওয়া যায়? আর জোরে বলেন, কিসের মালিক হওয়া যায়? এ হামিদপুরের মুসলমানেরা রে, এ যুবক ভাইরা, গভীর মনোযোগ। আজকে সালাম তো আমাদের সমাজ থেকে উঠে গেছে। সালাম দেয় না, সালাম দেয় না। আজকে মুরব্বীদেরকে যুবকরা সালাম দেয় না। আজকে যদি মুরব্বীরা যুবকদেরকে একদিন সালাম দেয়, ওই যুবক পরের দিন চিন্তা করবে, যেহেতু মুরব্বী বাবা আমাকে সালাম দিছে, তাহলে আমি মুরব্বী বাবাকে সালাম কেন দিব না? তখন ওই যুবক কিন্তু আপনাকে সালাম দিতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় আমাদের সমাজে চিন্তা করে, আমি তো হলাম বয়োজ্যেষ্ঠ মুরব্বী,
সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, তারাই না আমাকে সালাম দেবে, আমি কেন তাকে সালাম দেব? আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অথচ সালাম যে ব্যক্তি দিবে তার আমলনামার মধ্যে আমার আল্লাহ 90টা নেকি লিখে দেয়। লাভ না লস? আর যে উত্তর দিবে তার আমলনামার মধ্যে কয়টা? 10টা। কয়টা? 10টা। তা আমি আবার আপনাদেরকে অন্তঃস্থল থেকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। লক্ষ কোটি শুকরিয়া আদায় করি মহান মালিকুল মুলুকের দরবারে যে আল্লাহ পাক অতীব দয়া করে, মায়া করে এই ফেতনা মুসিবতের জামানায়, এই কুনকুনে শীতের রজনীতে, এই হামিদপুর মালদার বাড়ি সংলগ্ন ময়দানে আসার এবং বসার মতন সুবর্ণ সুযোগ করে দিলেন। এই জন্য শুকরিয়া তৌসির আমরা বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম প্রেরণ করে বিশ্ব মানবতার কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন আরিসুল গারিবিন উম্মতের দরদি রাসূল আরবি ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, আপনার আমার নবী, শাফায়াতের কান্ডারি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে তার চেয়ে অধিক দুরূদ সালাম সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লক্ষ কোটি কদম মুছে আরজ করছে আমার আকা, আমার সাহেব, আমার দস্তগীর, আমার রাহনাম, আমার বান্ধব জামানার মহাকামেল বিশ্বরে আমার কেবলা জান হুজুরের মহা পবিত্র রওজা মুবারকে কদম মুছে আরজ করছে বাবার স্থলাভিষিক্ত আমাদের মাতার তাজ মহামান্য পীরজাদা আলহাজ খাজা হযরত মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেবের পুত্র পবিত্র কদমে কদম মুছে আরজ করছে কেবলা জান হুজুরের আধ্যাত্মিক উত্তরাধিকার হিজবুল্লাহর ইমাম, মুসলিম মিল্লাতের অবিসাংবাদিত নেতা, আমাদের মাতার তাজ মহামান্য পীরজাদা আলহাজ খাজা হযরত মেজু ভাইজান মুদল সাহেবের পুত্র পবিত্র কদমে আমি কদম মুছে আরজ করছি কেবলা জান হুজুরের দৌহিত্র আল্লাহ খাজা বরসা মিয়া পুত্র পবিত্র কদমে আমি কদম বসে আরজ করছি জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান, ইতিমধ্যে যিনি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মিডিয়ার প্ল্যাটফর্মে টিভির চ্যানেলের মধ্যে যিনি অর্থনীতির উপরে আপনাদেরকে সঠিক বিশ্লেষণ ব্যাখ্যা দিয়ে থাকেন, তিনি আর কেউ নয়, যিনি কার্ল মার্কসকে পিছনে ফেলে মাত্র 23 বছর 3 মাসের ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। যেরকম না সুবহানাল্লাহ। তিনি আর কেউ নয়, আমার বাবার দৌহিত্র জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর খাজা সায়েম আমির ফাইসাল মুজাদ্দিদ সাহেবের পুত্র পবিত্র কদমে কদম বসে আরজ করছি খাজা পরিবারের সকল সম্মানিত সদস্যবর্গের পুত্র পবিত্র কদমে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি তামাম আউলিয়া কেরামের পুত্র পবিত্র কদম মুবারক। স্মরণ করে আল্লাহর দরবারে এলেম কামনা করি, মদিনাওয়ালার কাছে দয়া চাই, আমি আমার কেবলা জান হুজুরের কাছে তাওয়াজ্জুর পুকার চাই। আল্লাহ পাক যদি এলেম দান করে, মদিনাওয়ালার যদি দয়া হয়, আল্লাহ পাকের কালামে হাকিম থেকে সূরাতুল বানি ইসরাঈলের 22 এবং 23 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তারই আলোকে 2-4টি কথা বলবো আপনাদের মাঝে ইনশাআল্লাহ। নির্দিষ্ট সময় মাহফিল কমিটি আমাকে একটা টাইম বেঁধে দিয়েছে, এর মধ্যে আমি আলোচনা গোছানোর চেষ্টা করব। আল্লাহ পাক যেন আপনাদেরকে ইন্নামাল আমালু বিন্নিয়ত সহি নিয়তে ইখলাসের সহিত ধৈর্য সহকারে আপনারা যেন আমলের উদ্দেশ্য বয়ান শোনার মতন আল্লাহ আপনাদের যেন তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনারা মাহফিলে বসতে পেরে খুশি না বেজার? খুশি। বেজার কে? শয়তান। আসেনি আপনাদের এই হামিদপুরে? আছে না? আমার হুজুর আগে বলতো বাবা মানুষ শয়তান, তো মানুষ শয়তান চিনতাম না, এখন কিন্তু মানুষ শয়তান চিনি। মানুষ শয়তান চিনি, কারণ শয়তান এখন আমাদের মাঝে আছে, আছে না নাই? যত ফিতনা, যত বিবাদ সৃষ্টি সব কে করে? শয়তানে করে। কে করে? শয়তান। রাগ হলো আমাদের কিছু যায় আসে না, খুশি হলো আমাদের কিছু যায়। আমরা শয়তানকে মন থেকে আই হেট ইউ জানাই, কথা বলেন ঠিক কিনা? শয়তানকে আমরা ঘৃণা করি, কথা বলেন ঠিক কিনা? আমরা শয়তানের পক্ষে না বিপক্ষে? কথা বলেন পক্ষে না বিপক্ষে? নিঃসন্দেহে আমরা শয়তানের বিপক্ষে, কথা বলেন ঠিক কিনা? আমার কথা কোনো লম্বা হবে না, কারণ আমাদের একটা প্রবাদ আছে, কথা কম কাজ বেশি, তার নাম আটরশি। তার নাম কি? আটরশি। অনেক মানুষ আটরশির নাম শুনলে নাক ছিটকায়। ছিটকায় কি ছিটকায় না? কয় তুই কোন জায়গার মুরিদ? কয় আমি সাত সিনার মুরিদ। কয় তুই একবার জান্নাত পাই গেছিস। কয় তুই কোন জায়গা? কয় আমি তো ফুলতলি। কই তুই একটু কাছাকাছি আসিস। কয় তুই কোন জায়গার মুরিদ? আমি তো আটরশির মুরিদ। না গেছিস একবার জাহান্নামের দরজা। তুই কোন জায়গা?
কয় বেটা কোনো জায়গার মুরিদ না, আমি যাই আই দেখি। ও তুই তো শেষ, তুই এখনো গেছস না, তুই শেষ হয়ে গেছস। এইরকম আছে না নাই? আমরা যে যেই পীরের মুরিদ হই না কেন কোনো অসুবিধা নেই, তবে আমাদের মাকসুদ হলো আল্লাহ এবং আল্লাহর রাসূল। কথা বলেন ঠিক ঠিক? আল্লাহ এবং আল্লাহর রাসূল। হতে পারেন আপনি ফুলতলি সাহেব কেবলার মুরিদ, কোনো আপত্তি নেই। হতে পারেন আপনার সারসিনার মুরিদ, কোনো আপত্তি নেই। হতে পারে আপনার চরমনার মুরিদ, আমার কোনো আপত্তি নাই। হতে পারে আপনি বিশ্ব জাকের মঞ্জিলের মুরিদ, আমার কোনো আপত্তি নাই। তবে আমাদের সকলের একটাই উদ্দেশ্য, একটাই গন্তব্যস্থান, সেটা হলো আল্লাহ এবং আল্লাহর রাসূল। কথা বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? আমার পীর বলছে বাবা পীর কোনো মাকসুদ না, মাকসুদ হলো আল্লাহ এবং আল্লাহর রাসূল। কথা বলেন ঠিক ঠিক? আর জোরে বলেন ঠিক ঠিক? সম্মানিত হাজির, আমার পীর একটা কথা বলতেন, বাবা যার ভিতরে দয়াল নবীর মহব্বত যতটুকু তার ঈমান ততটুকু, যার ভিতরে নবীর মহব্বত নাই তার ঈমান বলতে কোনো সম্পদ নাই, সে সারাসারে বেঈমান। কথা বলেন ঠিক কিনা? নবীর মহব্বতের নাম হলো ঈমান। কারণ নবীকে মহব্বত করতে দাড়ি লাগে না, নবীর মহব্বত করতে মাথায় পাগড়ি লাগে না, নবীকে মহব্বত করতে আমার ওই আবা লাগে না, নবীকে মহব্বত করতে জুব্বা লাগে না। নবীর মহব্বত হৃদয় থেকে করতে হবে। কোথায় থেকে? কথা বলেন কোথায় থেকে? হৃদয় থেকে নবীকে মহব্বত করা লাগবে। আজ থেকে প্রায় 105 বছরের একটা ঘটনা। 1923 সালে একটা ঘটনা ঘটেছিল। সেই ঘটনা একজন কাঠ মিস্ত্রি, কি কথা বলেন কি কাঠ মিস্ত্রি, তার নাম হলো ইলমুদ্দিন। কি ইলমুদ্দিন? এই ইলমুদ্দিন একজন কাঠ মিস্ত্রি, মাথায় টুপি নাই, পরনে পাঞ্জাবি নাই, গালে দাড়ি নাই। এই ইলমুদ্দিনের জামানায় একজন রাজপাল, তিনি একটা বই লিখছিল রঙ্গিলা রাসূল। কি লিখছেন? এটা ইলমুদ্দিনের কলিজার মধ্যে আঘাত করেছে। ইলমুদ্দিন সহ্য করতে পারে নাই, একবারই দিয়া তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিছে। সুবহানাল্লাহ, একবারই দিয়ে বিদায়। সম্মানিত হাজিরিন, এই ইলমুদ্দিন যখন বাড়ি দিয়া রাজপালের মাথা দ্বিখণ্ডিত করে দিল, মার্ডার করে ফেলল, সাথে সাথে তৎকালীন পুলিশ তাকে অ্যারেস্ট করলো, জেল হাজতে নিয়ে গেল। কি ব্যাপার কি ব্যাপার? কয় ইলমুদ্দিন একজন কাঠ মিস্ত্রি, আমাদের সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, এই রাজপালকে তিনি হত্যা করেছেন, এর সুষ্ঠু বিচার চাই। সমস্ত হিন্দু সম্প্রদায়েরা একত্রতাবাদ হইয়া মুসলমানদের বিরুদ্ধে আওয়াজ তুলে ধরল। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তখন সমস্ত উকিল গুলা ইলমুদ্দিনের পক্ষে চলে গেল। ইলমুদ্দিনের পক্ষে যায় বলতে উকিলগুলা বলতেছে, উকিলরা বলতেছে, ইলমুদ্দিন এক কাঠ মিস্ত্রি, তুমি বলবা, তুমি যখন রাজপালের মাথার মধ্যে তুমি আঘাত করেছিলা, তুমি বলবা আমার স্মৃতি শক্তি ছিল না, আমি জ্ঞানহীন ছিলাম, আমার মস্তিষ্কে তখন ভালো ছিল না, এই জন্য আমি রাজপালকে হত্যা করলাম। তুমি শুধু এই কথাটা বলবা, বাকি যত কাজ আছে কোর্টের মধ্যে আমরা উকিলরা করব, বাকি কাজগুলা উকিলরা করবো। এইভাবে আসামিদেরকে শিখায় দেয় না, উকিলরা শিখায় দেয় না। তুমি শুধু এই কথা বলবা, জজ সাহেবের সামনে তুমি শুধু এই কথা বলবে যে জজ সাহেব আমি এটা করি নাই, বাকিটা আমি উকিলই বুঝবো কি করা লাগে। কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক কিনা? ওই কাঠ মিস্ত্রি ইলমুদ্দিন ডাক দিয়ে বলে, তোমরা কেন তাম পৃথিবীর সমস্ত উকিলগুলো যদি আমার পক্ষে দাঁড়িয়ে যায়, আমি মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা বলবো না। উকিলটা বলে, তোমার কি বাঁচতে ইচ্ছা করে না? কয় না না। কয় কেন তোমার বাঁচতে ইচ্ছা করে না? কয় গেল রজনীতে এই মার্ডার করার পরে আমার নবী রহমাতুল লিল আলামিন এসে আমাকে বলল, ও ইলমুদ্দিন, আমি তোর জন্য অপেক্ষা করতেছি জান্নাতের মধ্যে বসে বসে, আয় আয় তাড়াতাড়ি আয়, আমি নবীর সঙ্গে তোকে জান্নাতের ভিতরে নিয়ে যাবো। জোরে কান্না সুবহানাল্লাহ। এই জন্য বললাম
একজন ইমানদার হইতে গেলে দাড়ি দেখে ইমানদার হওয়া যায় না, জুব্বা দেখলে ইমানদার ভাবা যাবে না, মাথায় টুপি দেখলে ইমানদার ভাবা যাবে না, বিশাল এলেমের অধিকারী হলে তাকে ইমানদার ভেবে যাবে না। কেন ভাবা যাবে না জানেননি? এই যে কিছুদিন আগে ঝিনাইদহতে একটা প্রোগ্রাম গেল, প্রায় 9টা প্যান্ডেলের মধ্যে পত্রিকা আসছে 25 লক্ষ লোক হয়েছে। এই 25 লক্ষ লোকের মধ্যে সমাজের যুবকদের যে আইডল মিজানুর রহমান আজাহারি মানুষ বলে, আমি বলি মিজানুর রহমান গাঁজাখুরি। এই মিজানুর রহমান গাঁজাখুরি আমার নবীকে বলেছিল কাউবয়। কি বলেছে? নাউজুবিল্লাহ বলে। কি বলেছে? কাউবয়। কখনো আম্মা জান খাদিজাতুল কুবরাকে বলেছে বুড়ি একটা মহিলা, কখনো আম্মা জান খাদিজাতুল কুবরাকে বলেছে ইনটেক একটা ইনটেক বিহীন একটা মহিলা। আম্মা জান খাদিজাতুল চরিত্র টানাটানি করেছিল, টানা খাসরা করেছিল। কখনো আবার চতুর্থ খলিফা শের খোদা আলীকে বলেছিল মদ খাইয়া নামাজ, ফরজ নামাজ তিনি ইমামতি করেছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা রে, এ আমার মুমিন মুসলমানেরা, এ যুবকরা, আজকে যাকে তোমরা আইডল মনে করো, যে আমার নবীর বিরুদ্ধে গালি দেয়, যে আমার নবীকে ইজ্জত দিতে জানে না, সম্মান দিতে জানে না, পৃথিবীর সমস্ত মানুষকে যদি ওই আলেমকে শ্রদ্ধা করে, আমি একজন না খানদানি একজন গোলাম, ওই আলেমকে আলেম বলে দাবি করতে পারি না। যেহেতু আমার আল্লাহ বললেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিবরা আপনার ইজ্জত, আপনার সম্মান, আপনার হুরমত আমি রাব্বি কারীম আমি আপনাকে দান করেছি। জোরে কন্না সুবহানাল্লাহ। ওই গাঁজাখুরি বলেছিল আমার নবী যে কাউবয় গরুর রাখাল বলেছিল যে আম্মা জান খাদিজাতুল কুবরাকে আমার আল্লাহ সালাম দেয়, সালাম দেয়। যে আম্মা জান খাদিজাতুল কুবরাকে যখন কবরের মধ্যে রাখা হলো, আমার নবীজি কবরের সামনে দাঁড়িয়ে চোখের পানিগুলো ঝর্ণার মতো জড়ে জড়ে পড়তেছে। আল্লাহ কয় জিব্রাইল আমার বন্ধুকে গিয়ে বলো, বন্ধু যাতে কবরের পাশে না আসে। আমি রাব্বি কারীম কথা দিলাম কিয়ামত পর্যন্ত ওই কবরের মধ্যে মুনকির নাকির আসবে না। জোরে কন্না সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যেই কবরে মুনকির নাকির যায় না, সে আম্মা জান খাদিজাকে নিয়ে কটূক্তি করে আমার প্রিয় নবীকে বলে রায়না, অর্থাৎ রাখাল। অথচ আল্লাহ বললেন হাবিব আপনার কণ্ঠের আওয়াজের উপরে যেন কোন সাহাবীদের কণ্ঠ, কোন কাফেরদের কণ্ঠের আওয়াজ যেন না যায়। আল্লাহ সাথে সাথে ওহী নাজিল করে দিলেন, বললেন উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ, আমার নবীকে যেন রায়না না বলে, তারা বরং সে যেন বলে ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ঈমান থাকা লাগবে, ঈমান থাকা লাগবে। যার ভিতরে নবীর মহব্বত যতটুকু তার ঈমান ততটুকু। আমি জানি এই হামিদপুরের সকল মুমিন মুসলমান সুন্নি জনতা এক। আমার নবীর বিরুদ্ধে যে কথা বলবে, কটূক্তি করবে, সে যত বড় আলেম হোক না কেন, যত বড় জ্ঞানী হোক না কেন, তাকে এই সমাজের লোক কখনো মানবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম এই গাঁজাখুরির প্রোগ্রাম ছিল সিলেটের ময়দানে, কিন্তু সিলেট সুন্নি জমাতা আজকে ঠেকিয়ে দিল, তাকে ওই জায়গায় প্রোগ্রাম করতে দিল না। এটা আমি ধন্যবাদ জানাই, কারণ বোঝা গেল এই দেশটা এখনো শাহজালালের আওতাধীন আছে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? বাবা শাহজালাল জিন্দা না মুর্দা? আরো জোরে বলেন জিন্দা না মুর্দা? নিঃসন্দেহে বাবা শাহজালাল জিন্দা। বাবা শাহজালাল এখনো জিন্দা, এখনো জিন্দা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই শাহজালাল মুজাররাদি আমনি রহমাতুল্লাহ আলাইহি এমন একজন আল্লাহর ওলি ছিলেন।
এমন একজন আল্লাহর বন্ধু ছিলেন, প্রিয় বান্দা ছিলেন, যে শাহজালাল সুরমা নদীতে নামাজের মুসল্লা বিছাইয়া 359 জন নিয়া যে শাহজালাল সুরমা নদী পাড়ি দিছে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস হয়নি আপনাদের? কথা বলেন হয়নি আপনাদের? সেই শাহজালালের দেশে যদি আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করে এই হামিদপুরের মুসলমান মেনে নিবে কি নিবে না? নিঃসন্দেহে নিবে না, এটা আমার বিশ্বাস। কথা বলেন ঠিক কিনা? আর এই বিশ্বাসের নামে হলো ঈমান। এই বিশ্বাসের নাম কি? এই বিশ্বাসের নাম হলো ঈমান। আমি জানি আজকে আপনারা মহব্বতে এই হামিদপুরে আজকে মালদার বাড়ির মাঠ প্রাঙ্গণে বসছেন 2-4টি নবীর প্রেমের কথা শোনার জন্য। কথা বলেন। কিন্তু আমি চেষ্টা করব আমি কোরআন এবং হাদিসের আলোকে 2-4টি নবীর প্রেমের সম্মান আপনাদের সামনে তুলে ধরার জন্য। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে মদিনাওয়ালার বরকতে আমার কিবলা জান হুজুরের উসিলায়। সকলে বলেন আমিন। সকলে আমার সাথে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ কয় হাবিব আপনি জানিয়ে দেন আপনার উম্মতদেরকে, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তারা যেন এক স্রষ্টার ইবাদত করে, এক আল্লাহর গোলামি করে, তারা যেন আল্লাহর জন্য নামাজ পড়ে, তারা যেন আমি আল্লাহর জন্য রোজা রাখে, তারা যেন আমি আল্লাহর জন্য হজ করে, তারা যেন আমি আল্লাহর জন্য তাদের জীবনটাকে আল্লাহর রাহে কোরবানি করে। প্রিয় মুসলমান বাবারা আমার, এ হামিদপুরের মুসলমানেরা রে, ওই আল্লাহ আমার বলেন তারা যেন এক আল্লাহর গোলামি করে, ইবাদত করে। আল্লাহ তা'বুদু, অন্য কারো যেন ইবাদত তারা না করে। এখন আমার সমাজে একদল গাট্টি নিয়ে বাইর হয়, হইয়া কয় যদি জান্নাত পাইতে হয় নামাজ পড়া লাগবে, জান্নাত পাইতে হলে জাহান্নামের ভয়ে নামাজ পড়া লাগবে। বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? অথচ বসরা শহরের মধ্যে হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা এক হাতে আগুন অন্য হাতে পানি নিয়ে বসরা শহরের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে। বসরার লোকেরা ডাক দিয়ে কয় রাবিয়া রে, এ রাবিয়া তুমি কেন এক হাতে আগুন অন্য হাতে পানি নিয়ে বসরার দিকে দৌড়াদৌড়ি করতেছো? কারণটা কি? রাবিয়া কয় তোমরা জানো না মানুষ জান্নাতের আশায় নামাজ পড়ে, জাহান্নামের ভয়ে নামাজ পড়ে। কয় তুমি কি জন্য এই কথাটা বললা? রাবিয়া কয় যদি আমি আল্লাহর জান্নাতটা পাইতাম, আমার হাতে আগুন দেখতেছো আগুন দিয়ে জান্নাত পড়ে দিতাম, আর যেই হাতে পানি দেখতেছো যদি জাহান্নাম পাইতাম জাহান্নামটাকে নিভাই দিতাম। বসরার লোকেরা কয় রাবিয়া রে, এ রাবিয়া তুমি কি পাগল হইছো নি? তুমি কেন আল্লাহর জান্নাত পড়ে দিবা, জাহান্নাম নিভাই দিবা? কারণটা কি? রাবিয়া কয় তোমরা জানো না ওই মানুষগুলা জান্নাতের আশায় নামাজ পড়ে, জাহান্নামের ভয়ে নামাজ পড়ে। এ রাবিয়া তুমি কার জন্য নামাজ পড়ো? রাবিয়া কয় আমি আমার মনিবকে রাজি এবং খুশি করার জন্য নামাজ পড়ি। আমার মনিব যদি খুশি হই আমাকে জান্নাতে থাকতে দেয়, আমি জান্নাতে থাকতে রাজি আছি। আমার মনিব যদি খুশি হই আমাকে জাহান্নামে থাকতে দেয়, আমি জাহান্নামে থাকতে রাজি আছি। আমার মনিব সিদ্ধান্ত নিবে, আমার আল্লাহ সিদ্ধান্ত নিবে, আমি রাবিয়াকে জান্নাত দিবে না জাহান্নাম দেবে, এটা আমার আল্লাহর সিদ্ধান্ত। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক কুরআনুল কারীমের আয়াতে বলেন কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কয় হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তাদের নামাজ, তাদের রোজা, তাদের কুরবানি যাহা কিছু আছে সমস্ত কিছু আমি রবের সন্তুষ্টি অর্জনের জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। কার সন্তুষ্টি অর্জনের জন্য? আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নামাজ পড়তে হবে।
আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রোজা রাখতে হবে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হজ করতে হবে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমার আল্লাহ ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকতে হবে। জান্নাতের আশায়ও না, জাহান্নামের ভয়ও। এই জন্য আমার হুজুর বলতেন, বাবা ঈমান আমল আমার নবী মুস্তাফায় গো, জাহান্নামে পড়ে থাকি তাতে ভয় নাহি রাখি, এশকে মুহাম্মাদের মালা যদি গলে রয় গো, এশকে মুহাম্মাদের মালা যদি গলে রয় গো। আবার হুজুর বললেন, বাবা ঈমান এবং আমল এই দুই জিনিস নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যদি জাহান্নামে দেয় আমার কোনো আপত্তি নাই, জান্নাত দিলে আমার কোনো আপত্তি নাই, তবে আমার ঈমান আমার আমল হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আপনারা চোখে মুখে চুমা খাইলেন, এইটা নিয়েও সমাজের মধ্যে ফিতনা। অনেক মানুষ কয় এটা বেদাত বেদাত বেদাত। এই যে আর কিছুদিন সময় পার হলে দেখবেন রমজান মাস আসলে কেউ কইব তারাবি 8 রাকাত, কেউ কইব 20 রাকাত। কয় কি কয় না, কয় কি কয় না। অনেক মুসলমান এই যে নবীজির রজবের চাঁদ মেরাজকে অস্বীকার করে, কারণ মেরাজকে স্বীকার করলে আমার নবীর নূরকে বিশ্বাস করা লাগবে। লাগবে কি লাগবে না? কারণ আমার নবী যখন সিদরাতুল মুনতাহার মধ্যে গেলেন, ও জিবরাইল চলো আমি আমার রবের বাড়িতে যাব। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ যদি আমি সামনের দিকে তিল পরিমাণ একটু অগ্রসর হই আমার 600 নূরের পাকা জলে পড়ে ছাইকায় হয়ে যাবে, সুতরাং আমি সামনের দিকে আর বাড়তে পারবো না। ইয়া রাসূলুল্লাহ এই রাস্তায় আপনি একা একা